আমি যাচ্ছি চলে, কোনোদিন হয়তো আর আসবো না। তবে যেটুকু নিয়ে গেল তার প্রতিদান আমি দিতে পারবো না। মানবিক গুণ না থাকলে আমরা খ্রিস্টানই হই, বৌদ্ধই হই, মুসলমানই হোক, সেটা খুবই অর্থহীন। আসলে মানুষ হতে হবে, এবং মানুষ, আমার মনে হয় আমি মনুষ্যত্ব অর্জনের সাধনায় রত আছি। আমি খুব আনন্দ করছি, হইচই করছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, কিন্তু সব সত্ত্বেও মুহূর্তগুলো খুবই সত্য এবং মুহূর্তগুলি আনন্দময়, কিন্তু তার মধ্যেও এক ধরনের নিঃসঙ্গতা আমার ভেতরে বসবাস শুরু করে দেয়। এখনও পেরোতে হবে মাইল মাইল হিংস্র বুভুক্ষ মাটি, ব্যান্ডেজ বাঁধা হাতে, নক্ষত্র বাজাতে বাজাতে পথ হাঁটে। এইসব লাইন আমার মনে হয় মনের অবচেতন থেকে আসে, অভিজ্ঞতা থেকে আসে, এবং ঠিক লেখার আগে মুহূর্তেও বোঝা যায় না যে আমি এটা লিখব, কিন্তু এসে যায়। একটা মানুষের মন একটা স্টোর হাউসের মতো, ওখান থেকে আস্তে আস্তে জিনিস রসদ সে টেনে নেয়। অনেক সময় অন্ধকারে হাত বাড়ায়, হাতে যা আসে চলে যায়, অনেক সময় আলোতে হাত বাড়ায়, যা দেখে তা নিয়ে আসে। সেভাবেই এসব জিনিস এসে যায়। তবে আমাকে চলে যেতে হচ্ছে এই নানা কারণে। একটি বিশেষ কারণ আমার পারিবারিক আকর্ষণ। আমার যে দু নাতনি আছে, নয়না এবং দীপিতা, ওদের এতদিন না দেখে আছি। এটাও খারাপ লাগছে। সুতরাং আমি যাচ্ছি চলে, কোনোদিন হয়তো আর আসবো না। তবে যেটুকু নিয়ে গেল তার প্রতিদান আমি দিতে পারবো না। ক্লদ মনের সেই সুন্দর বাড়ি, তার চেয়েও বেশি সুন্দর তার সেই বাগান, যে বাগানের অনেক কিছুই তার ছবিতে প্রতিফলিত হয়েছে, এবং মনে হয় তার ছবিই দেখছি। এবং ক্লদ মনে অবশ্য প্রকৃতির চেয়েও বেশি সুন্দর করে এঁকেছেন তার সৃষ্টি।